শনিবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিয়া গ্রামে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিনের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করে। সেই সময় ব্লক সভাপতির বাড়ির লোকজন তালা বন্ধ করে ভিতরেই থেকে যায়। বোমাবাজির খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার কি বললেন আমরা শুনে নেব। দেখুন, আমি গত 3 দিন ধরে ওসি সাহেবকে জানাচ্ছি, আমি একজন রাজনৈতিক দলের নেতা। আজকের দিনেও আমি তৃণমূল দলের জেলা সম্পাদক। এখানকার সমস্ত রাজনীতি করি। সার্বিকভাবে 12টা অঞ্চলে মানুষ আমার বাড়িতে যাওয়া আসা করে, কিন্তু আমার বাড়ি যেহেতু জুনিয়া গ্রামে, তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি, তার নেতৃত্বে, তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে। আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান সুমন সালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে। পূর্বগ্রামে মার্ডার, সেখানে সে 1 নম্বরে এফআইআর লিস্টেড আসামি। আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে। বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন। আমাকে খুন করা তার চক্রান্ত। আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি, প্রতিরোধ করে উঠি। প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে। আমি খুন হতে পারতাম, আমাকে যে কোনো মুহূর্তে খুন করার চক্রান্ত চলছে। আর আমি আপনাদের প্রকাশ্যে বলে রাখছি, আমার বাড়িতে যা বোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই, তার জন্য মূল দায় হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন। এই সুমন বারবার আমাকে মার্ডার করার চক্রান্ত করছে। আমি যদি কোথাও খুন হই, আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বৃদ্ধা মা সেখানে বোম্বিং করছে। দেখুন আপনাদের সামনে বোম্বিংয়ের ছবি। এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি বোমের আওয়াজে ঘুম ভাঙছে আমার। এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে, একের পর এক বোম। দেখুন আপনার নির্দিষ্ট করতে, আমি একজন রয়্যাল পরিবারের সন্তান। রাজনীতি করা আমাকে অপরাধ না? তার সঙ্গে আমি ক্রিমিনালগিরিতে হাত দিই না, তার অপরাধ? সে একটা মাফিয়া, মস্তান, খুনি, ক্রিমিনাল। সেই মুস্তাফিজুর রহমান সুমন সে আমার গ্রামে বারবার আমাকে অ্যাটাক করছে। আমি বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে যদি আমি খুন হই, মার্ডার হই, তার জন্য মূল ষড়যন্ত্রকারী নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন। যে মুস্তাফিজুর রহমান সুমন আমাকে পলিটিক্যালি হেনস্থা করার জন্য আমার গ্রামে, আমার বাড়িতে বারবার অ্যাটাক করছে। আমি যে কোনো মতো খুন হতে পারি এবং সে খুনের নেপথ্যে একমাত্র অনলি ওয়ান মুস্তাফিজুর রহমান সুমন। এটাই আপনাদের বলছি। আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, সঠিক পদক্ষেপ নেক। দেখুন আমার বাড়িতে কী অবস্থা বোম্বিং করেছে। এবার আমার বাড়িতে একটা ভদ্রলোক সোসাইটি বাড়ি, আমার প্রেসিডেন্টের বাড়ি, আমার আজকে 100 বছরের বাড়ি, কেউ বোম মারে না। সুমন তার নেতৃত্বে বোম মারা করছে। দেখুন কী অবস্থা। আমি যে কোনো মুহূর্তে প্রাণহানি হতে পারি, আমি প্রাণহানির আশঙ্কা করছি এবং আমি পুলিশকে অবিলম্বে বলবো যে মুস্তাফিজুর রহমান সহ তার গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, এলাকায় শান্তিকে স্থাপন করতে। এটা আমি অন্তত চাইবো। আমি রাজনীতি করি, আমার কোনো অপরাধ নেই। আমি তৃণমূল কংগ্রেস করি, আমার নেতার নাম হুমায়ুন কবির, নেতার নাম অপূর্ব সরকার। আমি তাদের নেতৃত্বে এখানে রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজনীতি করছি। একের পর এক সালারের বুকে তিনি কোনো বিরোধী শক্তি হবে না। আপনারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের ঘরে ঘরে পিটানো হয়, আপনারা বলতে পারছেন না লোককে প্রকাশ্যে। গণতন্ত্রের পিলার এই মুস্তাফিজুর রহমান সুমনতে সংবাদ মাধ্যমকে বলছে ছাড়ছে না। সে প্রত্যেকটা লোককে মারধর, মার্ডার, খুন, ক্রিমিনাল, ল্যান্ড মাফিয়া, ল্যান্ড দখল, পাকিস্তান জিন্দাবাদ কেসে আসামি, প্রত্যেকটা ক্ষেত্রে খুন। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করবো, আপনারা বলুন। আমি এসপিকেও জানাচ্ছি, আপনারাও জানান, এসডিও জানান। এলাকার শান্তি স্বার্থে মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে যে এলাকায় র্যাকেট চলছে, এই সন্ত্রাসী র্যাকেটকে হটাতেই হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মা মাটি মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো, সৌম্যকে আপনার গণতন্ত্রের একটা পিলার, আপনারা সোচ্চার হন, এই প্রতিরোধে গর্জে উঠুন। আজকে আমাদের মতো নেতৃত্বস্থানীয় লোক, আমরা একজন ভদ্রলোকের ছেলে, আমরা শিক্ষিত পরিবারের সন্তান, দীর্ঘদিন রাজনীতি করি। আজকে আমাকে অর্থকৃত আক্রমণ মার্ডার করার প্ল্যান করা হয়েছিল। আপনারা দেখছেন নিশ্চিতভাবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।